আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো হলো পলিগন ল্যাবস অ্যান্ড জিএসআর ইন্ট্রোডিউস কাটানা নেটওয়ার্ক সোর্স এক্স। BlackRock going to buy 10% share of Circle IPO, source CoinDesk. Circle pros about $58 million, source Cointelegraph. Pakistani government wants BTC reserve, source Sunday Times. Grayscale step down from ADA and ABEX ETF, source The Crypto Times. ATS of BTC will be 170k within 2025, says Eric Trump, source The Crypto Times. Price prediction of XRP is $10, source CoinMarketCap. Fear and Greed Index is 65, source CoinMarketCap. সো এই ছিল আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল খবর। আপনারা জানেন যে আমরা সবসময় ক্রিপ্টো মার্কেটের যে নিউজগুলো থাকে নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে সবসময় জানিয়ে দেই কোন টোকেনগুলো আনলক হচ্ছে, মোস্ট ভিজিটেড কয়েন, ট্রেন্ডিং কয়েন, রিসেন্টলি এডেড কয়েন, বিটিসি ডমিনেন্স, অল্ট সিজন এবং গুরুত্বপূর্ণ যে নিউজটা আমরা সবার শেষে দিই সেটা হচ্ছে এক্সে কোন মিম কয়েনটা সবচেয়ে বেশি হাইপে চলছে, এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের একদম ভিডিও শেষের দিকে কিন্তু আলোচনা থাকে। তো আজকে আমাদের যে নিউজগুলো নিয়ে আমরা একটু কথা বলি। এখানে আমাদের প্রথম যে নিউজটা এটা হচ্ছে পলিগন ল্যাবস অ্যান্ড জিএসআর ইন্ট্রোডিউস কাটানা নেটওয়ার্ক। আপনারা জানেন যে পলিগন ল্যাবস এবং জিএসআর এই দুটো কিন্তু একসাথে হয়ে কাটানা নেটওয়ার্ক কিন্তু ইন্ট্রোডিউস করেছে, ফলে এটা কিন্তু খুব একটা পজিটিভ নিউজ হবে পলিগনের জন্য। আপনারা জানেন যে পলিগনের কিন্তু অ্যাসিস্ট্যান্ট যে সিইও ছিল সে কিন্তু রিজাইন দিয়েছে। তারপর কিন্তু মার্কেটে একটা নেগেটিভ বলতে পারেন সেন্টিমেন্ট চলছিল, কিছুটা পলিগনের জন্য খারাপ ছিল। এখন পলিগন ল্যাবস এবং জিএসআর এর জন্য জিএসআর একসাথে হয়ে যে কাটানা নেটওয়ার্ক ইন্ট্রোডিউস করলো, এটা কিন্তু আবার পলিগনের জন্য খুবই পজিটিভ একটা দিক। সো পলিগন কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারে। BlackRock going to buy 10% share of Circle। আপনি জানেন যে সার্কেল কিন্তু ইউএসডিসি কয়েনের কিন্তু এই যে ইউএসডিসি যে স্টেবল কয়েনটা এটা কিন্তু এই সার্কেলের। সো সার্কেলের 10% যে আইপিও শেয়ার আছে এটা কিন্তু BlackRock বাই করতে যাচ্ছে। সো এইটা কিন্তু খুব একটা পজিটিভ নিউজ সার্কেলের জন্য। সো আপনি এই বিষয়ে যদি ইনভেস্ট করতে চান একটু খেয়াল করে ইনভেস্ট করতে পারেন এবং ক্রিপ্টো মার্কেটের জন্য ব্যাপারটা কিন্তু খুবই পজিটিভ। তারপর সার্কেল প্রুস অ্যাবাউট $58 মিলিয়ন, সোর্স কয়েন টেলিগ্রাফ। এই নিউজটা অবশ্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে মার্কেটের মধ্যে। কেউ কেউ ভাবছে যে আপনারা জানেন যে সার্কেল $58 মিলিয়ন কেন এখানে ফ্রিজ করলো, কারণ একটা কেলেঙ্কারি ছিল যে এই কেলেঙ্কারিতে কিন্তু এখানে যে যে অ্যাকাউন্টগুলো পাওয়া গিয়েছিল যে খারাপ কাজের সাথে যারা অবৈধভাবে যারা হ্যাকিং এর সাথে জড়িত ছিল ওদের যে 58 মিলিয়ন ওদের যে বিভিন্ন অ্যাকাউন্টে ছিল এটা কিন্তু ইউএসডিসি ফ্রিজ করে দিয়েছে। কিন্তু কেউ কেউ এটাকে নেগেটিভ ইস্যু দেখছেন, কেউ ভাবছেন যে কেন এটা করা হবে, এজন্য এর নিরাপত্তা নিয়েও এখন মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। সো এটা কিন্তু বলতে পারেন যে কিছুটা নেগেটিভ, যে এটা কিন্তু সেফটি নিয়েও একটা কথা ওঠে। পাকিস্তানি গভর্নমেন্ট ওয়ান্টস বিটিসি রিজার্ভ। আপনি জানেন যে বাইন্যান্সের কিন্তু ইএক্সইউ সিজেট আর ওনাকে কিন্তু পাকিস্তান বড় একটা পদে কিন্তু বসিয়েছেন। আবার এখানে কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট আবার বিটিসি রিজার্ভ রাখার চেষ্টাও করছে। এটা কিন্তু পাকিস্তানের জন্য যেমন গুরুত্বপূর্ণ একটা নিউজ, তেমনি ভাবে ক্রিপ্টো মার্কেটের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ, কারণ এ থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশ আস্তে আস্তে কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি হচ্ছে এবং ক্রিপ্টোর প্রতি মানুষের কিন্তু আকর্ষণ বেড়ে যাচ্ছে, ফলে ক্রিপ্টো মার্কেট কিন্তু এখান থেকে খুব ভালো কিছু করতে পারবে। গেরি স্কেল স্টেপ ডাউন ফ্রম এডা এন্ড এবেক্স ইটিএফ। আপনারা জানেন এবা এবং এডেক্স এর কিন্তু এডা এবং এবাক্স কিন্তু ইটিএফ হওয়ার কথা ছিল, কিন্তু গেরি স্কেল কিন্তু এর থেকে স্টেপ ডাউন করেছে, সরে দাঁড়িয়েছে। তো পরবর্তীতে কি হয় এটা বলা যায় না, তবে এজন্য এডা এবং এবাক্স এর জন্য কিন্তু একটা
নেগেটিভ নিউজই বলতে পারেন। সো এই দুইটা কয়েন কিন্তু একটু খেয়াল করে ট্রেড করতে হবে। তারপর হচ্ছে অল টাইম হাই ফর বিটিসি উইল বি 170K উইদিন 2025। এরিক ট্রাম্প, এরিক ট্রাম্প আপনি জানেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প, উনি বলেছেন যে বিটিসি 170K-তে যাবে 2025 সালের মধ্যে। এরিক ট্রাম্প কিন্তু ক্রিপ্টো নিয়ে কিন্তু আরো বেশ কয়েকবারই কিন্তু কমেন্টস করেছে, এবং এটা নতুন কিছু না, এবং উনি কিন্তু সবসময় ক্রিপ্টো মার্কেটের পক্ষেই কথা বলেন। সো এটাও কিন্তু পজিটিভ একটা বিষয়। তারপর হচ্ছে আমাদের এখানে প্রাইস প্রেডিকশন অফ এক্সআরপি ইজ $10। এখানে যে এক্সআরপির প্রাইস প্রেডিকশন $10 ধরা হয়েছিল। তবে আমার মনে করি, যেহেতু আপনারা জানেন যে এক্সআরপির কিন্তু যে টোটাল মার্কেট সাপ্লাই এটা কিন্তু অনেক বেশি, প্রায় 100 বিলিয়নের মতো। সো $10 না হোক, তবে মোটামুটি $5 $6 এরকম কিন্তু যাওয়ার মতো একটা প্রজেক্ট হচ্ছে এই এক্সআরপি। তারপর হচ্ছে ফেয়ার গ্রিড ইন্ডেক্স 65। আপনারা জানেন গতকাল কিন্তু ফেয়ার গ্রিড ইন্ডেক্স 68 ছিল, আজকে কিন্তু 65। সো আমাদের কিন্তু এটা দেখেও কিন্তু আমাদের ট্রেড করতে হবে, আমরা কিন্তু গ্রিড পজিশনে আছি, 65-এ আছি। এখন আপনারা এই নিউজগুলো জানলেন, আমরা অ্যানালাইসিস করলাম, এখন কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করব টোকেন আনলক এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো চলুন আমরা অন্য নিউজগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথমে আমরা চলে আসি টোকেন আনলকের বিষয়ে। যে টোকেন আনলকের বিষয়ে আমরা যদি দেখি, তাহলে আজকে যে গুরুত্বপূর্ণ টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তা আমরা একটু বলে দিব। এখানে দেখেন যে তেমন কিন্তু আজকে কিন্তু কোনো টোকেন আনলক নেই, এমনকি কালকেও কিন্তু কোনো টোকেন আনলক নেই, এবং এর পরের দিন কিন্তু আবার হুক টোকেনটা আনলক হতে যাবে, 2 দিন পরে কিন্তু হুক টোকেনটা আনলক হবে, এবং এসি মিলানের এসিএম কয়েনটাও কিন্তু আনলক হতে যাবে, এবং অরিজিন প্রোটোকলের UGN এই কয়েনটাও কিন্তু আনলক হতে যাবে। আমি UGN এবং এসিএম এবং হুক এগুলোর কথা কেন বললাম, মাঝ থেকে কেন বক্স বা এখানে নিউরনস এগুলোর কথা বলিনি, কারণ যেগুলো মনে করেন বাইন্যান্স লিস্টিং এবং গুরুত্বপূর্ণ কয়েন, আমি শুধু ওই কয়েনগুলি বলি যেগুলো আহ, আপনাকে প্রফিটেবল করতে পারে। এগুলি প্রফিটেবল করতে পারে, কিন্তু এগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড না। তো এই ছিল টোকেন আনলকের খবর। আজকে কিন্তু তেমন কোনো টোকেনের আনলক নাই। সো একটু শান্তিতেই ট্রেড করতে পারবেন। ট্রেন্ডিং, এখন আমরা দেখবো কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ আছে। একটা এই যে দেখেন স্টেলা, স্টেলা কিন্তু খুবই হাইপে আছে আজকে। স্টেলা খুবই হাইপে আছে, এবং তারপর হচ্ছে টন কয়েন আছে, তারপর হচ্ছে সফন কয়েনটি আছে, তারপর হচ্ছে ইউনিসিওফের ইউনি কয়েনটা আছে, পেপে আছে, এক্সআরপি আছে, ডিমেইল আছে। অর্থাৎ টপ থ্রির কয়েনগুলো হচ্ছে আলফা, টন এবং সফন, এই কয়েনগুলো। তো আমরা জেনে নিলাম ট্রেন্ডিং এ থাকা কয়েনগুলো। এখন জেনে নিব মোস্ট ভিজিটেড কয়েনগুলো। তো মোস্ট ভিজিটেড যে কয়েনগুলো, এই কয়েনগুলোর মধ্যে রয়েছে কিন্তু নেই, কাকা, জিজাস কয়েন এবং জিউস কয়েন এবং ডিসিকে কয়েন। এবং নেই এবং কাকা এবং জিউস, যে এই কয়েনগুলো কিন্তু গতকালকেও কিন্তু হাইপে ছিল। সো আজকেও কিন্তু এইগুলো কিন্তু মোস্ট ভিজিটেড একটা কয়েন। আর রিসেন্ট এডিটলি যদি আমরা বলি, রিসেন্টলি ধরেন 51 মিনিট আগে কিন্তু ক্রিপি কয়েনটি হয়েছে, লিস্ট হয়েছে বিএনবি চেইনের উপরে, এবং বিল কয়েনটি কিন্তু লিস্ট হয়েছে সোলানার উপরে 56 মিনিট আগে, এবং পপ মার্ট কিন্তু লিস্ট হয়েছে 12 ঘন্টা আগে, এবং অলিভিয়া কিন্তু লিস্ট হয়েছে 13 ঘন্টা আগে, এবং কার্মিট কিন্তু লিস্ট হয়েছে 14 ঘন্টা আগে, এবং ব্রোক কয়েনটি কিন্তু লিস্ট হয়েছে 14 ঘন্টা আগে। এবং এখানে দেখেন আরো আছে, এ কয়েনটি লিস্ট হয়েছে প্রায় 20 ঘন্টা আগে, এবং সিএসটিআর হয়েছে প্রায় 19 ঘন্টা আগে, ফাইট কয়েনটি 19 ঘন্টা আগে, এরিনা কয়েনটি 17 ঘন্টা আগে। এবং এটি ছিল আমাদের বিভিন্ন বিষয়। এখন মোস্ট ভিজিটেড, রিসেন্টলি এডেড বুঝলাম, মোস্ট ভিজিটেড কিন্তু আমরা দেখলাম। এবং এখন কিন্তু আমরা ফেয়ার গ্রিড ইন্ডেক্স নিয়ে আগে কথা বলেছি, এখন কয়েন মার্কেট ক্যাপের টপ 100 ইন্ডেক্স নিয়ে কথা বলবো। দেখেন এখানে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিটিসি কিন্তু 68.58 এবং ইথিরিয়াম 10.53, এবং অন্যান্য কয়েনগুলো কিন্তু এত রয়েছে। এবং আমরা যদি আরো লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, যেটা আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে বলে দিই। অল্ট কয়েন সিজন এর ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমরা 26-এ আছি, অর্থাৎ আমরা কিন্তু বিটিসি সিজনের মাঝামাঝি আছি। আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না, এই গ্রে কালারটা হচ্ছে অল্ট কয়েন সিজন, এবং এই ডিপ কালারটা হচ্ছে গিয়ে আমাদের অল্ট কয়েন, ফুল অল্ট কয়েন সিজন। সো আমরা কিন্তু রয়েছে এখন বিটকয়েন সিজনে। সো
এখন আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। সো এখন আমাদের বিটিসি ডমিনেন্স, বিটিসি ডমিনেন্সের ক্ষেত্রে খেয়াল করেন, বিটিসি হচ্ছে গিয়া 62.7%, আর ইথেরিয়াম হচ্ছে 9.6% এবং আদার্স কয়েন হচ্ছে 27.7%। সো এখানে দেখেন বিটিসি কিন্তু হাইপ করছে এবং এখানে সরি, ইথেরিয়াম কিন্তু পাম্প করছে এবং বিটিসি কিন্তু সামান্য স্লাইটলি ড্রপ করছে এবং আদার্স কয়েনগুলো কিন্তু স্লাইটলি ড্রপ করছে। সো বলতে পারেন যে ইথেরিয়ামের সাথে সংশ্লিষ্ট কয়েনগুলো কিন্তু ভালো করছে। এই ছিল আমাদের বিটিসি ডমিনেন্সের খবর। সো এখন আমাদের রাখতে হয়, যেহেতু আজান দিচ্ছে, সো এখন আমরা একটু স্কিপ করলাম। আর আপনারা জানেন যে আমরা কিন্তু সবার শেষে কিন্তু মোস্ট হাইপ মিম কয়েন সম্পর্কে সবসময় বলে দিই। সো আজকেও কিন্তু আমাদের মোস্ট হাইপ যে মিম কয়েন রয়েছে তা বলে দিব। তো আজকে মার্কেটের মধ্যে বেশ কয়েকটা মিম কয়েন খুব হাইপে রয়েছে, আর সেই মিম কয়েনগুলো হলো যথাক্রমে পেপে এবং ভার্জিন। এই দুটো কয়েন খুবই হাইপে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আরো রয়েছে মুডেন কয়েনটি, ফার্ট কয়েন, ট্রাম্প কয়েন এবং ডগ কয়েন। ডস কয়েন নাই, কিন্তু ডগ কয়েন। তো এখানে মুডেন কয়েনটি কিন্তু গত কিছুদিন ধরে হাইপ আমরা লক্ষ্য করছি যে মুডেন কিন্তু খুব উপরে রয়েছে। ট্রাম্প কয়েনটাও কিন্তু এক্সে বেশ কিছুদিন ধরে কিন্তু হাইপে আছে। ফার্ট কয়েনটা কিন্তু এক্সে কিন্তু বহুদিন ধরে কিন্তু হাইপে রয়েছে এবং মুডেন কয়েনটিও কিন্তু হাইপে রয়েছে। সো এই এর মধ্যে সবচেয়ে হাইপে আছে পেপে কয়েনটি এবং ভার্জিন কয়েনটি। তবে এর পাশাপাশি ওভারঅল মুডেন, ফার্ট অ্যান্ড ট্রাম্প কয়েনও হাইপে রয়েছে। সো আপনারা জেনে নিলেন যে আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো, এবং সবাই সাবধানে ট্রেড করবেন। এবং মার্কেটটা আজকে অবশ্যই কিন্তু ডাউন, তবে আমি মনে করি যে এখান থেকে কিন্তু আজকের পরে আমার মনে হয় মানে গতকাল মার্কেট কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে খুবই বেশি, কারণ মার্কেটের কিন্তু চার্ট এটাই বলছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। আর অবশ্যই ট্রেডিং এর পূর্বে আপনি নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন, কারো তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আপনি ট্রেড করবেন না। তো সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। সবাই আমার যে চ্যানেল রয়েছে ক্রিপ্টো রিলেটেড, ডেইলি ক্রিপ্টো নিউজ, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।